হজরত মৌলানা মেসি রহমতুল্লাহ আলাইহির মূর্তি বানাচ্ছে। এই গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আর্জেন্টিনা ছিল না ব্রাজিল ছিল? 100 বার ব্রাজিল ছিল। এই ব্রাজিল হারতে হারতে মাটির তলেও যদি চলে যায়, তারে সমর্থন করতে বলতেছি না, মনের থেকে একটা টান আসেই যায়। টন মারা বোঝে, মন মারা বোঝে, ফাঁকিবাজি বোঝে, গালাগালি বোঝে, মদ গাঁজা বোঝে, দুনিয়ার সব বোঝে, এই বোঝে না। এক, তাদের কান আছে, শোনে না। শোনে না মানে বয়রা তা না, সব শোনে, যা শোনার দরকার তা শোনে না। কথা কন, সময় বেড়ে যাচ্ছে বিদায় ব্যাখ্যা বেশি বাড়াচ্ছি না। 3 নম্বরে, তাদের চোখ আছে, যা দেখা দরকার তা দেখে না, দেখে যাইয়া ফেসবুক, ইউটিউব, গুগল, গেম, টেলিভিশন। আর তো শুরু হয়ে গেছে আল্লাহু আকবার। আপনাদের এদিক এই পতাকা আসছে কিনা আমি জানি না, আমাকে পাশে শুরু হয়ে গেছে। গোপালগঞ্জে তো গোপালের গোপাল, গোপালগঞ্জ, গোপালিকা গোপাল, বহুত গোপালের আড্ডা। 3 ভাগের 1 ভাগ ভোটার পাইকারি হিন্দু। সেই হিন্দু 7 পাড় জলিল পাড় ওই জায়গা ফেসবুকে দেশে দেখছেন, বিশাল করে হজরত মৌলানা মেসি রহমতুল্লাহ আলাইহির মূর্তি বানাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লানাতুল্লাহি আলাইহিল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই মুসলমান, যার যেটা ভালো লাগে সেটা চেন দিচ্ছেন। আমি বললে হয়তো আপনার কোন যে আঘাত লাগতে পারে, ভালো করে জানাই দেই, আমি কোনো তো ফুটবল হারাম অত দেখবই না। তারপরও এই যে ইসরায়েল আর গাজা যুদ্ধ হয়েছে না, যারা সংবাদ দেখেন তারা একটু সাক্ষী দেন তো। এই গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আর্জেন্টিনা ছিল না ব্রাজিল ছিল? 100 বার ব্রাজিল ছিল। এই ব্রাজিল হারতে হারতে মাটির তলেও যদি চলে যায়, তারে সমর্থন করতে বলতেছি না, মনের থেকে একটা টান আসেই যায়। সৌদি আরব যত আকাম করুক, ভারত আর সৌদি আরব ফুটবল খেলা হবে, আর সেই জায়গায় আমি ভারতের পক্ষ নেব, হতেই পারে না। যতই সৌদি আরব খারাপ হোক, আমার নবীর দেশ। মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, আমি তার আর মুসলমানদের সাথে বিপক্ষে, মুসলমানদের বিরোধিতা যে করবে, আমি তার চিরশত্রু, সে আমার চিরশত্রু। আল্লাহ নিজেই শিখে দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বাপের টাকা দিয়ে 500 গজ লম্বা পতাকা টানাইছো, ওই পতাকায় কাটি কেটে তোকে জানাজা কাফন দিয়ে তাই দিয়ে কবরে ফাটা দিয়ে বিনা হিসেবে ভেস্তে চলে যাবে। গোয়ার চামড়া থাকবে না লাতির ঠেলায়। বাংলা কই বেলায় দিছি একটা, পাছায় তেল মাখায় যাইও। ফিলিস্তিন গাজার নামে একটা পতাকা বাড়ি উড়াইতে পারলে না, মুসলমান হইয়া বাংলার জমিনে থেকে ফিলিস্তিন গাজার নামে একটা পতাকার মোহাব্বত হলো না। আর এইটু ফুটবল খেলা রাতভর দেখবা, চোখের মালিককে একটু কন্যাকে সিনেই নিয়ে যাবে। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারতে, তানা পড়িয়া তুমি টেলিভিশনের সামনে দাঁড়ায় রয়েছো। রাত্রে কোরআন শরীফ পড়তে পারতে, তা না পড়িয়া ফেসবুক খুলে, ইউটিউব খুলে, গুগল খুলে তার মধ্যে ঢুকে বসে রয়েছে। চোখের মালিককে কেড়ে নিয়ে যাবে, জবাব দেওয়া লাগবে। মা বোনরা ওই হয়ে গেছে, এখন রিটায়ার্ড করে দিয়েছি সব কাজের থেকে, কিচ্ছু করা লাগতেছে না। দুধও খাওয়ানো লাগে না, বাচ্চাদেরকে ফিডার কিনে নিয়েছে। বাচ্চা ডেলিভারি দিতে যে কষ্ট, তাও বাদ পড়ে গেছে। বাচ্চা আসার সাথে সাথেই ভ্যান চালানো হোক, কিচেন কামলা দিয়ে আলা হোক না কেন, পয়সা গুছাতি তালে থাকে, সিংকাইটি বার হয়ে নিয়ে আসবে, বোর যাতে কষ্ট নয়। সব দিক দিয়ে রিটায়ার্ড করে দিছি। তো এই অতিরিক্ত সময়টা তো কাজে লাগাতে হবে, তাই লাগায় যত আকাজের মধ্যে। কতক্ষণ এদিক তো নাই এ ঝামেলা। এরপরে যা করবি করবি, এই ফেসবুক দেখতে দেখতে, টিকটক খেলতে খেলতে এরপরে চলে লাইনটা করে ফেলাইছে। 2-3টে ছেলেমেয়ের মা, সে 16-18 বছরের পোলার সাথে চলে যাচ্ছে। যখন কইছে উলাইকা কালা আনআম, এই মানুষগুলো পশুর মতো, তার মানে কুত্তর মতো। একটা পশুর উদাহরণ নাম দিলাম আর কি, কুত্তর মতো। কুত্তই শুনে চেতে গেছে, কি আমরা মানুষের মতো আর মানুষ আমাকে মতো হতেই পারে না, একথা মানি না। কারণ আমাদের ঘরে তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের বাচ্চা কাচ্চা হয়েছে না, এই যে শীতকালে তো হয়েছে, ওকে ডেলিভারি সিজন শেষ। 1-1টা কুত্তর 3-4টে বাচ্চা। এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে,
আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, ইনকাম করে খাওয়া না শেখে বাচ্চারা, অতদিন পর্যন্ত মা ওই ছোট বাচ্চাকে ফেলে রেখে কোথাও যায় না। নাই তাদের একটা প্যাম্পাস, নাই তাদের একটা জ্যাকেট, নাই একটা গেঞ্জি জাঙ্গিয়ে, নাই একখান কাঁথা, নাই তাদের ঘর বাড়ি, পরের খড়ের মাচার নিচে থাকে, সাইকাদের মধ্যে নিয়ে ওইগুলো নিয়ে থাকে কায়দা বায়দারিয়ে। যত দামি দামি কুত্তই আসুক না কেন, ওই মহিলা কুত্তরে যদি ওই বাচ্চা কাচ্চা ছোট থাকতে কোনো প্রকারের কল দিক আর মিস কল দিক, ও কিন্তু আর রিসিভ করে না। ও একটা ধমক দেয়, হ্যাঁ স্যার আমার এই ছোট মোটো তুই কোন জায়গা যাবো, হ্যাঁ এগুলো এখনো কামাই রেখা আসে নাই, এরা বড় আগামী কাতি মাসে দেখা করিস। ও তারিখ দিয়ে দেয় 1 বছর পরে। তার কুত্তই কয় আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা ফেলে রেখে কোথাও যাই না, আর মানব জাতি হইয়া দাম বাড়াইয়া তোমরা আশরাফুল মখলুকাত কলাইয়া তোমরা ছোট ছোট দুধের বাচ্চা ফেলে 8 মাসিতা ফেলাই তুইয়া লাইন করে চলে গেছে। কুত্তই কয় হুজুর এবার একটু ব্যাখ্যা আলাদাভাবে কও। আমিও কলাম যে আল্লাহ এবার কি কয় যায়, আল্লাহ কয়ে দেওয়া আছে কোরআন শরীফে, বালহুম আদাল্লু, এ মানুষগুলো কুকুরের মতো নয়, কুকুরের চাইতো নিকৃষ্ট। আরে কুকুরে যা না পারে, শিয়ালে যা না পারে, শুয়ারে যা না পারে, গরুতে যায় না পারে, মানুষ হয়ে তাই করলি তুই কোন স্বভাব নিয়ে, কোন আখলাক নিয়ে নিজের দুধের বাচ্চাগুলোকে ফেলে থুয়ে প্রেমের টানে চলে গেলি? এগুলো মানুষের চাইতে কুকুরের চাইতে নিচে, কথা বলেন ঠিক কি ঠিক? কুকুরের চাইতে নিচে, ঠিক না? এই অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে কি কারণে? এক শ্রেণীর কুলাঙ্গার বেরোইছে, বদমায়েশ, ফেসবুক গরম করতেছে, মৌলবীকে দুনিয়ার দোষ, এ দোষ সে দোষ। আরে এআই দিয়ে ছবি করে কি কি বানানো যায় ও সব আমরা বুঝি। এই যে এর ভিতরে মাঝে মাঝে তো সংবাদ দেখতে যে ডোনাল্ড ট্রাম্প, দেখি যে ডোনাল্ড ট্রাম্প এক করে এই বাংলাদেশে মহিষেরটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আসলে কি হুবহু অতখানিক না, মহিষটার গায়ের রং কটা কটা, মাথার চুলগুলো একটু বড়, এই যে মিলেই হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এরপরে তার এআই দিয়ে ছবি দিয়ে এমন বানাইছে মনে হচ্ছিল সত্যি ডোনাল্ড ট্রাম্প। ওলামাই কিরামের নামে আজে বাজে ফালতু কথা যা উচ্চারণ করা যায় না, খুদার গজব পড়বে, ভালো করে জেনে নিও। তোমাকে আমি বলতে পারলাম না, নাম জানি না তাই বললাম না, তবে আমি তোমার আলামত বলে দিলাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, এরকম বড় বড় 16-18 জন 20 জন ইমাম। উস্তাদ হলো ইমামে আবু হানিফা, উন্ডা হলেন ছাত্র মানে কি তারাও ইমাম। পাহাড়ের পাদদেশে ছায়া জায়গা গোল হয়ে বসে আসরের পরে মসলা মাসাইলের আলোচনা করতেছে। এইরকম একটা ফুটবল খেলা মাঠের পাশে, 22 জন প্লেয়ার মাঠে ফুটবল খেলতেছে। ওই জায়গা থেকে ফুটবলের একটা শট মারছে, ফুটবলটা আইসে এই হুজুরদের খোটের মধ্যে পড়ছে। ওটা গোল হয়ে বসে মাঝখানে খোলা, বলটা পড়ে একবার এই হুজুরের সাথে একবার ও হুজুরের সাথে এইভাবে ঠেলা ধাক্কা খাইয়া মাঝখানে যে দাঁড়াইছে। ওরা 22 জন আইসে বল নিতে, এক একজন করে কাছে আইসে, আমি পারবো না। ওই হুজুরকে দেখে ওর মধ্যে যাইয়ে বল নেবে, চাইতেও সাহস পাচ্ছে না, ভিতরে ঢুকতেও সাহস পাচ্ছে না, চলে গেছে। 21 জন চলে গেছে। লাস্টে একজন বলতেছে, কাপুরুষ, ফুটবল খেলতে আইছো, এইভাবে তার বাংলায় যা বলার দরকার। মহিলাকে মতো এরকম বোরখা মুড়ি দিয়ে বসে থাকলি ওই বল কি মৌলবীরা তোমাকে আগেই দিবে না? দাঁড়া, বল আমি নিয়ে আসি। ওই হুজুরদের খোটের মধ্যে লাফ দিয়ে যাইয়ে বলটা নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে। ইমামে আবু হানিফা বললেন, যেই ছেলেটা এই বল নিয়ে গেল, তোমরা একটু খবর নিয়ে দেখো, এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে, জন্মের মধ্যেই দোষ আছে। হয় ডাইরেক্ট হারামজাদা, নইলে ইনডাইরেক্ট হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা হলো ওরে জন্ম দিছে ওর মার স্বামী না, ওরে জন্ম দিছে অন্য কোনো জায়গা, ওর বাপ ওর মা প্রেম করে সেখান থেকে ওরে জন্ম দিছে। এটা হলো ডাইরেক্ট হারামজাদা। হারামজাদা মানে জাইরুল বাচ্চা, বাংলা না করলে হয় না। আর ইনডাইরেক্ট হারামজাদা মানে তার বাপেরই সন্তান, কিন্তু তার মায়ের সাথে তার বাপের যে টাইমটা মিলন হারাম ছিল, মাসিক অবস্থায় মিলন হারাম, ওই মাসিক অবস্থায় মিলন হলে অনেক সময় গর্ভধারণ করে, ওই ডাইরেক্ট হারামজাদা। নইলে এইভাবে নিষিদ্ধ টাইমে মিলনের পরে এই সন্তান জন্ম নেছে, নইলে এত বড় উলামায়ে কিরামের ক্ষেত্রার ভিতরে থেকে এইভাবে বেয়াদবিমূলক আচরণ করে বল নিতে পারে না। খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পরে ইমামদের মধ্যে একজন এসে বলছে, হুজুর পাইছি, এই সত্যি ডাইরেক্ট হারামজাদা না, ইনডাইরেক্ট হারামজাদা পাইছি। ওরে কিভাবে? ওর বাপ আইছিল আমার কাছে মশালা শুনতে, যে হুজুর ঘটনা তো একটা ঘটিয়ে গেছে, কি ওর নফসের সাথে পারি নেই, এই তো হয়ে গেছে, আমার তো সন্দেহ হচ্ছে যে ওই মিলনেই সন্তান গর্ভধারণ করছে। এখন কি? এখন তো শরীয়ত তো বাচ্চা পেটে এসে গেলে বাচ্চার তো দোষ না, দোষ করছে তার মা বাপ। কাজেই
এর জন্য তবাতিল্লা ছাড়া আর কিছু সৎকা মাত্রা দেওয়া ছাড়া আর কিছু কি করা যেতে পারে? এর জন্য কোনো বিচার আচার পানিশমেন্টও শরিয়াতে বরাদ্দ নেই। তো আমি পরে খবর নিলাম যে হুজুর ওই যে সেই ছেলেটা, ওই যে সেই ছেলেটা। কাজেই উলামায়ে কেরাম ধর্ম, আল্লাহ, রসুল, কুরআন, হাদিস তথা সহি ইসলাম, দাওয়াত ও তাবলীগের এবং ইসলামী যে কোনো সংগঠনই হোক না কেন উলামায়ে কেরাম তো পরিচালনা করে এই ইসলামী। তাই বলে হিজবুত তৌহিদ না, হিজবুত তৌহিদ পরিচালনা করে উলামায়ে কেরাম না। এই যে উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করতেছো, যারা ফেসবুক গরম করতেছো, যারা আজে বাজে লিখতেছো, আমার বিশ্বাস ওরা ডাইরেক্ট হারামজাদা, নইলে তুই ইনডাইরেক্ট হারামজাদা। তোর বাপ ভরা ধানের ভিতরে পাকা ধানের ভিতরে নসিমন চালাইছে।